গাইস দেখেন আজকে আমি রান্না করব পটল দিয়ে ইলিশ মাছ। আমার সাথে থাকেন। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব, দিব সামান্য পরিমাণ জিরা বাটা। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। কোন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। ভালো করে নেড়ে মশলা মিশিয়ে নিব। আমি মশলা কষানোর জন্য ঢেকে নিব। মশলা কষান শেষ। আলু পটল এখন আমি ঢেলে দিলাম। এই যে আলু পটল আগে আমি কষিয়ে নিব, পরে মাছগুলো দিয়ে দিব। আর আলু পটল দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা, তো আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, আমারও অনেক পছন্দ। আপনারাও আমার মতো এইভাবে রান্না করবেন আলু পটল দিয়ে ইলিশ মাছ। আমি আজকে আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। এই যে গাইস ইলিশ মাছটা 1 কেজির উপরে ওজন ছিল। গাইস এই আমার সবজি কষানো হয়েছে। ধুয়ে রাখা একে একে মাছের পিসগুলো এখন আমি দিয়ে দিব। মাছটায় ডিম ছিল। আমার মেয়ের তো ইলিশ মাছ সেই লেভেলের পছন্দ, তার ইলিশ মাছ হইলে আর কিছু লাগে না। মাছ কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে আমি একটু উল্টিয়ে দিলাম। এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো গাইস মাছ কষানো কমপ্লিট। কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব। এই তো গাইস এখন আমি রান্না করার জন্য ঢেকে নিব। সো গাইস আমার মাছ রান্না শেষের দিকে। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ পিস পরে দিলে ফ্লেভারটা সুন্দর আসে, এই জন্য আমি একটু কাঁচামরিচ পরে দিয়ে দিলাম। গাইস আমার মতো আপনারা এইভাবে বাসায় আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগে। এখন গরম পড়লো না, এখন পটল ঢেঁড়স তারপরে হচ্ছে মানে ওই যে চিচিঙ্গা, এই ধরনের সবজিগুলো আমার ঘরে বেশি খাওয়া পড়বে। প্রতিটা সবজি আমাদের সবার খুব পছন্দ। সো ফাইনালি গাইস আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আমার রান্না কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।